দেখো না, বইলা দিমু কি কি দেখো, যা দেখো যদি জানতো, আল্লাহ জানায় দিতেন, এক মা বাবা একটাকেও ঘরে ঢুকতে দিত না। বলো সত্য না মিথ্যা? বইলা দিমু, আল্লাহ লুকায় রাখছে, বলবো না, নাহলে বলে দিতে পারি কি কি দেখো তোমরা। গুগলে কি কি দেখায় তোমাদেরকে, ইন্টারনেটে কি কি দেখো তোমরা, দুইজন তিনজন মহিলা। আল্লাহ এই উন্নতের সাথে ভালোবাসার প্রকাশ করছে। আদম আলাইহিস সালাম তো বলতেছে, আরেকটা বলতেছি, দেখি বিবেকের পর্দা খোলে কিনা। একটা ভুল করছি, 350 বৎসর কাদায়া তারপরে গুনাহ মাফ, ভুল মাফ করছেন। 350 বৎসর, ওলামারে জিজ্ঞাসা করো, 350 বৎসর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এখন আল্লাহ প্রথম আকাশে 11:40 বাজছে, এখন প্রথম আকাশে ডাকতেছে, কে গুনাহ করছিস, আয় আমি মাফ করে দিব। আদম আলাইহিস সালাম বলে সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। আমাকে 250 বৎসর, 350 বৎসর কাদাইছে। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রসূল, সর্বপ্রথম মানব, আজ 350 বৎসর কাদাইছে। কেমন ভালোবাসা! আসো, হাত ছাড়া হয় নাই, এখনো সুযোগ আছে। নবীজির চোখের পানির কারণে এখনো সুযোগ আছে। হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। ইচ্ছা করলে সফলতা অর্জন করতে পারি। বিদায় সবার কাছে হাত জোর দরখাস্ত, চলেন এখন আল্লাহ তওবার জন্য ডাকতেছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে বলেন, 2 হাত উঠায়া, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে যুবক বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নেয়। আগাম জামিন বোঝেন না? বুদ্ধিমান ওই ব্যক্তি, পুলিশ ধরে নিয়ে গেল, রিমান্ডে নিল, তারপরে জেলে নিল, তারপরে যা দাঁড়াইলো জামিনের জন্য। কোনটা বুদ্ধিমান? অগ্রিম জামিন নিয়ে নেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। চলো আজকের থেকে অঙ্গীকার করি, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করব। শুধু এতটুক বলবো, আল্লাহ তওবা করে ঘুমাইলাম, হতে পারে ঘুমের থেকে কখনো উঠবো না। কত মানুষই তো ঘুমায় আর ওঠে না, কিয়ামতের দিন একবারে উঠবে। যদি যুবক তোমার এরকম হয়, কি করবে? এই জন্য ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করো। পারবা? অঙ্গীকার? সব যুবক কে কে পারবা দেখি? নামাও। সকালে যদি ঘুমের থেকে উঠতে পারো, আবার তওবা করো যে আল্লাহ অগ্রিম তওবা করলাম, যদি সূর্য ডুবতে না দেখলাম। আছে এই গ্রামে, এই এলাকায় পাওয়া যাবে 2-1 জন সাইজা গাইজা মোটর সাইকেলে বাহির হয়েছিল, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া, বিকালবেলা লাশ হয়ে ফিরে আসছে। নাই এই এলাকায় 2-1টা কাহিনী এরকম? নাই? হ্যাঁ, এই জন্য ঘুমের থেকে উঠা তওবা করো। আর তৃতীয়, ডেলি কোরআনটাকে একবার চুমা দাও, একবার শুধু চুমা দিয়ে রেখা দাও, পড়তে হবে না। সবার পায়ে হাত দিয়ে বলি, ডেলি কোরআনটাকে একবার চুমা দেন, শুধু চুমা। মা বোনরাও যদি শুনে, তাদেরকেও বলতেছি এগুলা, শুধু একবার কোরআনটাকে চুমা দাও। আজকে কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। যদি শুনাইতে পারতাম তাহলে লাউড স্পিকার দিয়ে শুনাইয়া দিতাম। আর প্রমাণ স্বরূপ আল্লাহর রসুল যে খেজুর গাছে পিঠ লাগায় জুমা পড়াইতেন, মেম্বরে পা দিতে দেরি, ওই খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নেয়। যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে, তো আল্লাহর কালাম চিৎকার দিতে পারে না? না পারে না? হ্যাঁ, সারা বৎসরে একবার খুইলা দেখে না? সারা বৎসরে তো একবার খুইলা দেখে না। ঘরে পড়া আছে তো পড়াই আছে, বলে আমি পড়তে পারি না,
আরে পড়তে না পারেন তাতে কি আসে যায়, খুলা তো দেখতে পারেন, চোখ তো লাগাইতে পারেন, চোখ তো বুলাইতে পারেন, চোখ তো বুলাইতে পারেন, চোখটা তো বুলানো যায়। যদি চোখও না বুলাইতে পারি তাহলে একটা চুমা তো দিতে পারি। যুবকরা তো সারাদিন শত চুমা দেয়, বলা দিমু নায়িকা দেখে, সাইকা দেখে, নাচনেওয়ালিকে দেখে, মডেল দেখে, আর দেখা মোবাইলে টাচ করা চুমা দেয়। জিজ্ঞেস করেন ভুল বললাম কিনা? সারা দিনে তো 2-4 বার দেয়। কেননা জানে মোবাইলের হাত দেখবও না, আর ও কোথায় থাকে যায় ওরে ছোঁয়াও যাবে না, এই জন্য মোবাইলে ছুঁয়েই চুমা দেয়। জিজ্ঞেস করেন। আর সারা দিনে একবার কোরআন চুমা দেয় না। পারবা আজকের থেকে একবার চুমা দিতে? কোন যুবক এই সময় অঙ্গীকার করতে পারে যে আমি আজকের থেকে ডেলি একবার কোরআনটা নিয়ে একটা চুমা দিব? পারবা? আল্লাহ কবুল করুক তোমাদের অঙ্গীকার। সর্বশেষ আজকের থেকে আল্লাহর ঘর ভরা দাও। হইতে পারে আপনি ইরাক চিনেন না, আপনার আমার ঘরের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর ছিল। আজকে পুরা ইরাক মাটির সাথে মিশানো। হইতে পারে আপনার আমার ঘরও মাটির সাথে মিশবে। হইতে পারে যদি আল্লাহ নারাজ হয়ে গেল, বলে দুশ্মন মিটায় দিবে না, দুশ্মন না, হাদিসে আছে এমন ভূমিকম্প আসবে মাটির সাথে মিশা যাবে। প্রমাণ আছে প্রথম সুনামিতে 350 কিলোমিটার ইন্দোনেশিয়ার মাটির সাথে মিশায় দিচ্ছে। আমি নিজের চোখে দেখছি, এই 2 চোখে 350 কিলোমিটার মাটির সাথে মিশায় দিছে। আজকে গতকাল সকালেও ভূমিকম্প আসছে, বাংলাদেশের পাশেই আসছে, তিব্বতে, বেশি দূরে না, সিলেট থেকে একবারে কাছে। 10,000 বাড়ি ঘর বিল্ডিং মাটির সাথে মিশা গেছে। 7.1 আসছে, বাংলাদেশে আসছিল 7.8 2013-তে। বাঁচায়া দিছে আল্লাহ। হতে পারে আল্লাহর ঘর চিৎকার দিবে, মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই, জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই। বদদোয়া করতেছি না, হইতে পারে মসজিদ আর কতদিন খালি থাকবে? দেখলে তো মসজিদ তাক লাগা যায়, এত সুন্দর। হাদিসে তো এটাই আসছে, মাসাজিদুহুম আমিরা হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলা দেখলে চোখে লেগে যাবে, এরকম সুন্দর, কিন্তু মুসল্লি থাকবে না। জান্না মডেল মসজিদগুলা কেমন সুন্দর, মুসল্লি তো নাই। ফজরে তো ইমাম মুয়াজ্জিন নামাজ পড়ে, কোনো মুসল্লি তো নাই। আপনাদের এলাকার মসজিদও তো টাইলস ফাইলস লাগানো, ঠিক না? এসিও তো আছে গ্রামের মসজিদে, না নাই? কিন্তু মুসল্লি কই? এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কখনো ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।